মূলোর পাতুরি, পাতুরি নয়, মূলোটাকে কুড়িয়ে ভেজে নিই, একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি যাতে তিতো ভাবটা কেটে যায়। আর এর মধ্যে তেলটা গরম হয়ে আসছে, সেখানে রসুন, একটু বেশি করে রসুন কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরেতে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই মূলো কোড়াটা দিয়ে দেবো। খেতে কিন্তু অপূর্ব লাগে। সবসময় আমরা মূলো তরকারিতে, মূলো দিয়ে মাছের ঝোল এবং ডালে মূলো বলেন, মুসুরির ডাল বলুন, মটর ডাল বলুন, বিশেষ করে ভালো লাগে কলাইয়ের ডালে কালোটা যেটা, সেটার মধ্যে মূলো দিয়ে, টমেটো, শিম দিয়ে, ধনে পাতা দিয়ে খেতে কি ভালো লাগে বলুন। তো এই আর কি, আমার কাছে এই মুহূর্তে কলা পাতা বা লাউ পাতা নেই, এটা না পাতুরি হিসেবেও খুব ভালো লাগে খেতে। করে করে দেখাবো একদিন। আজকে এরকমভাবে করছি। শীতকালে মূলোর এই রেসিপিটা খায়নি খুব কম মানুষই আছে, তো আমার আজকে হচ্ছে, একটু বেশি করেই করছি কারণ দুজনেই খেতে খুব ভালোবাসি এটা। আমি একেবারে ধনে পাতা দিয়ে দেবো। যেহেতু ভাপানো আছে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এটার মধ্যে এক এক করে একটু লবণ, গরম ভাতে খেতে যে কি টেস্টি, আর একটু হলুদ, ব্যাস রেডি। এটাই একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি নামিয়ে ফেলবো। তো এর মধ্যে পড়লো রসুন পেস্ট, তার সাথে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে তাই সেরকম, আমি একটু বেশি ঝাল দিয়েই করেছি, ধনে পাতা আর মূলো কুড়িয়ে ভেপে রেখে ভাপিয়ে দিয়ে জলটা ফেলে। বাঙাল হয়েছি আর এসব খাবো না কি করে হয় শীতকালে? সেই ইউকেতেই থাকি আর পৃথিবীর যে প্রান্তেই থাকি। অনেকদিন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করতে পারছি না কারণ ওয়েদার এত খারাপ, আমরা বেরোতেও পারছি না, তার উপর ঘর খোঁজা নিয়েও ব্যস্ত। তো ভাবলাম ছোটো ছোটো এই রান্নার টুকটাক দিতে থাকি যাতে আপনারা না ভাবেন আমি কোথায় চলে গেলাম হঠাৎ করে। এই দেখুন এরকম হবে, এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি নামিয়ে দেবো। এটার মধ্যে লাস্টে যদি সর্ষে একটু বেটে দেওয়া যায় না, সেটার আবার আরেকটা আলাদা টেস্ট হয়, ওটাও খুব ভালো, কিন্তু এই মুহূর্তে আমি দেবো না, এটা আমি এমনিই রাখবো। যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই বললাম বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিই যাতে তিতকুটে ভাব কখনো কখনো থাকে। আমি এর আগে একদিন করেছিলাম, সেটা একটু তিতকুটে লেগেছিল, তো সেটা যাতে না হয় তার জন্য আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর যেহেতু ভাপানো আছে বেশিক্ষণ সময় লাগে না, খুব টেস্টি এবং ইজি, খেতেও দারুণ। গরম ভাতে জমে যাবে। তো হয়ে গেল। এই হলো আমার মূলো ছেচকি বলতে পারেন, মূলো ঘন্ট বলতে পারেন। এটাকেই যদি আপনি পাতায় দিয়ে করেন তাহলে হয়ে যাবে মূলোর পাতুরি, সেটাও অপূর্ব খেতে। তো আজকে এই রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে তৈরি হয়ে গেল আমার মূলো ছেচকি বলতে পারেন, মূলো ঘন্ট। হয়ে গেল আমার। চলুন টাটা।